হোলিকে রঙের উৎসব বলা হয়। ফাল্গুন মাসে আমরা সবাই হোলি পালন করে থাকি। হোলি মন্দের উপর ভালোর জয় হিসেবে পালিত হয়। কিন্তু আপনি কি জানেন যে হোলির ইতিহাস কি এবং কেন? হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়। ঋষি জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ এবং বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া গেছে। পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্টু রাজা হিরণ্যকাশ্যপের সঙ্গে সম্পর্কিত, যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন, কিন্তু তার ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন। তার পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি দিনরাত ভগবান বিষ্ণুর প্রার্থনা করতে থাকতেন। প্রহ্লাদের এই বিষ্ণু ভক্তি দেখে হিরণ্যকশ্যপ ভীষণ রেগে যান। তিনি তাকে উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে বলেছিলেন যে শুধুমাত্র তার পিতা হিরণ্যকাশ্যপেরই পূজা করতে। কিন্তু প্রহ্লাদ সে কথা শোনেন। অবশেষে হিরণ্যকাশ্যপ প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসতে বলেন। কিন্তু এমনই মহিমা ছিল, হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন, তাই তার কিচ্ছু হয়নি। এরপর ভগবান বিষ্ণু হিরণ্যকাশ্যপকে বধ করেছিলেন। এই কারণেই হোলি উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপর ভালোর জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে। আর এই হোলিকা দহন হোলির ঠিক একদিন আগে করা হয়। হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব। এর ইতিহাস এতই পুরনো যে এটি যীশু খ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকেই কিন্তু পালিত হয়ে আসছে। বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম, যেমন আহমেদনগর চিত্রকর্ম, মেওয়ার চিত্রকর্ম প্রভৃতিতে কিন্তু এই হোলি খেলাকে দেখানো হয়েছে। বিন্ধ্য অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি ৩০০ বছরের পুরনো শিলালিপিতেও হোলির উল্লেখ রয়েছে, যা থেকে প্রমাণ করে যে খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগেও পৃথিবীর মানুষ হোলি উদযাপন করত। ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পুজো করেছিলেন এবং তাই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে। অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ উৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু করা হয়েছে বলে মনে হয়। হোলি উৎসব বসন্তে পালিত হয়। এটি বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসবও বলা হয়েছে। কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগের এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রথির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন। সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলে। সবাইকে হোলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুনভাবে রঙিন হোক সকলের জীবন। শুভকামনা সকলের জন্য।